তাহলে at the time of birth in বা at থাকলে কমপ্লেক্সে when আর কম্পাউন্ডে and ভেরি গুড নিশাত শুনবো ঠিক ঠিক যেহেতু এই ক্লাস মুছে দিব আমরা 16টা সেন্টেন্স করছিলাম এর আগে মনে আছে হ্যাঁ 5 নম্বর কথা তো যেহেতু মুছে দিব 1 সেকেন্ডের মামলা আবার আবার টাইগার একবার ওই পড়ানোর পরে এর উপরে তো ব্যাখ্যা করতে হবে এই ইউ এটা নিতে পারছো বলো রান দেন আবার কি রান দেন কি রান এটা হলো কি রেন হ্যাঁ এওয়ে আরেকবার তুমি বলতে বলো উত্তর বলো আবার ফোন আবার হবি না নিয়ে এটা করলে হবি হ্যাঁ একটা সব মানুষ হবি দেখে বুঝিয়ে দিব 1 সেকেন্ডের মামলা এই তোমার রিডিং করায় না তার সাথে রিডিং করায় না ran away এইটা হলো নেগেটিভ করতে হলে কি করা লাগবে বলো আমার সাথে সাথে বলো এত দ্যাট থাকলে আর হেডের পরে ভিত্তি শেষ আর কিছু নাই সবুজ দাঁড়াও তুমি এটা বলো নেগেটিভটা বলো he seen then আমি বলেছিলাম ইংরেজি কোনটার সাথে কোনটা একসাথে করলে শ্রুতি মধুর হয় কি মধুর শ্রুতি বলো যেমন স্টুডেন্ট অফ স্টুডেন্ট অফ এর মধ্যে একটু বিরতি আছে আর বিরতি আমি যেটা বলতে সেটা বলবো স্টুডেন্ট অফ বলা যাবে না বলো স্টুডেন্ট অফ ran away এই দুটো একসাথে ran away ওকে ran away একসাথে করতে হবে হ্যাঁ আরেকবার একটু জোরে করো গতি দিয়ে জোরে মানে লাউড দিনা গতি দিয়ে then he ran away ran away সবাই বলো away away এই বসো সৌরভ এটা বলো আচ্ছা আচ্ছা তোমাদের 1 মিনিট ফার্স্ট বার রিডিং করায় না গল্প
তাকাও তাকাও বলো কথা কথা বলো না 1 ঘন্টা দেখো 6:25 চালু করছি 7:30 সাইড দেবো 1 ঘন্টা 5 মিনিটে কতটুকু পড়া ফিরা দেবে কিন্তু ডিস্টার্ব করবে না ও এখানে তো কিচ্ছু নাই তাই না কিন্তু কি করা যাবে এই উচ্চারণটা আমার স্যারের কাছে আমি শুনছি উইক আমি তোমাকে শিখাবো তুমি যখন পড়াবে তখন তুমি এটা কি বলবে উইক উইক বলো উইক ও ইক ইক টু টু ওয়াক এখন বিশ্ব বাংলা দিছে না দেখি না কাকি কওয়া বলো উইক টু ওয়াক আগে এই টু বাদ দাও আগে এই দুটো শিখে দাও উইক ওয়াক উইক ওয়াক উইক ওয়াক ওয়াক ওকে উইক উইক ওয়াক 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 উইক ওয়াক উইক ওয়াক উইক ওয়াক উইক এইটা আমাদের লাগবে এখানে কি আছে স্যার 2.2 এখানে কোন সমস্যা আছে 2 এটা বোঝা গেছে কি তাহলে এইটার সাথে এইটা আমাদের কি আছে মিল আছে আচ্ছা একটু শুনি এইটা যেহেতু আমাদের লাগবে এই কিসে লাগবে কথা শুনি এই 2.2 কিসে আছে এই 2.2 কিসে আছে কি আছে সিম্পল কমপ্লেক্সে আছে আবার এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে কিনা আছে তাহলে এক খেলে দুই পাখি হ্যাঁ তাহলে এটা একটু ভালো করে বলে দেবো আরেকবার আরেকজন দাঁড়াও একজন দাঁড়াও সৌরভ আরেকবার না সৌরভের বলাতে এটা আবার উচ্চারণ লিখে দিচ্ছি নাকি গাইডের মতো করে he is too weak to walk ও গুড কিন্তু একটু স্পিড দে এবার কালাম এটা নেগেটিভ কি he is so weak that he cannot walk সময় দিলে হবে he is so that he is so weak that he cannot walk yeah থ্যাংক ইউ বলুন দাঁড়াও মনে সবাইকে দিতে আচ্ছা হ্যালো বুঝে যেহেতু দিব তাহলে এসএসসি জন্য কিন্তু এই দুইটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইম্পর্টেন্ট মনে থাকবে এখন পরীক্ষা ও ভালো কথা একটা থিসিস আসছে যে 25 সালের চেঞ্জিং বিগত সালের সরি 26 সালের চেঞ্জিং তোমাদের যে 10 এ 10 কথা বলতেছি বলছিলাম না যে প্যাসিভ থাকবে না তারপরে কম্পারেটিভ সুপারলেটিভ থাকবে না এইগুলাই ঘুরে ফিরে দিবে কোন বোর্ডে চারটা আসতে হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কয়টা 10 এর ভিতরে 4 বাদ দিলে কত আর ছয়টা এসে হলো অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এমনও ঘটনা ঘটছে কোন বোর্ডে দুইটা নেগেটিভ আছে কিন্তু প্রশ্ন হলো একটু ব্যতিক্রম কতখানি ব্যতিক্রম মানে 1 লিটার দুধে 200 গ্রাম মানে 200 মিলি পানি মিশাইছে বেশি মিশাইছে আর 1 লিটার দুধে 1 লিটার মিশাই তাহলে কি বেশি ভেজাল মানে কম ভেজাল আর বেশি ভেজাল আছে না তো তোমাদেরও গুড নিউজ হলো একটা পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে দুই এই জোন শুনছিলাম ও না গতকালই শুনছিলাম আর কয় তারিখ জানুয়ারি না না পিছাইছে কিন্তু জুনে কে না না বালাম যে এক মিনিট দেখো এই শুনি জানুয়ারি 7 তারিখ ছিল তাই না ওইটা এখন হলো একটু আলোচনা সমালোচনা চলতেছে যে রোজার পরে না রোজার আগে আমি শুনলাম আমি রাত 12টার সময় নিউজ দেখার পরে গেছি সব হাসতেছে দেখো সব হাসতেছে যেই শুনতে 2 মাস পিছাইতে পরীক্ষা আচ্ছা তার মানে পড়ার গতি কমাই দিবে বাড়াবো সময় পাই পড়ার গতি কমাই দিবে না আরো বাড়াই দেওয়া লাগবে মানে একবার তোমার এসএসসি সার্টিফিকেটে নম্বর পত্র যদি ইংলিশ এ এই শব্দটা যদি একবার লেখা হয় আবার আমি দেখে কিটা তাহলে এটা আর কেউ বুঝতে পারবে আর কি হতে পারে না আর কি হতে পারে এ প্লাস হতে যা লেখছি তাই পড়ো না এ মানে এই তিনটার ভিতরে তুমি টার্গেট করে নাও তোমার নম্বর পত্রে তুমি কোন অক্ষর দেখতে চাও এ দেখতে চাও না এ মাইনাস দেখতে চাও
না এ অভিভাবকদের কাছ থেকে মতামত স্টুডেন্ট বা অভিভাবকদের কাছ থেকে মতামত নিয়ে বলবে যে অ্যাকচুয়ালি রোজা পরে না রোজা লাগে তবে জানুয়ারি 7 তারিখ হচ্ছে এটা করতে ওকে আরে কতদিন হবে নি মিলাদিনে আছে হ্যাঁ এইবার আমরা আসি ভেরি গুড এখন শুনি প্লিজ আসি আচ্ছা তোমার যে অক্ষরপত্র যে গ্রামার ব্যাকরণ আছে শুনি অক্ষরপত্র পাঞ্জেরি শুনি অক্ষরপত্র পাঞ্জেরির আজকে মাথায় গিয়ে সূচিপত্র দেখে তেনদিকের অধ্যায় যাবে তেনদিকের অধ্যায় যায় এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওই পৃষ্ঠাগুলো খালি উল্টাবে পৃষ্ঠা বইয়ে গাইডে রাখা বাংলা ভাষায় বুঝে দিবে হ্যাঁ হ্যাঁ 9 9 10 10 9 এর আপডেট আসছে 10 এর তো আগে থাকে কি দেখতে হবে কমপ্লেক্স কম্পাউন্ডের যে আলোচনাটা আছে না ওইটা শুরু পেজ থেকে খালি পৃষ্ঠা উল্টাবে পড়া দরকার নেই রুলস নাকি প্রশ্ন মানে ওই খালি পৃষ্ঠা উল্টাবে কি করবো হ্যাঁ কয় পৃষ্ঠা গুলো লাগবে হ্যাঁ এই তোমার গা করতে তুমি যাইছো না মানে এতগুলো পৃষ্ঠা আছে মানে ওই একবার দেখলেই মাথা ঘুরে যাবে তাইলে কাল থেকে এটা দুর্বল পদ্ধতি হয়ে এই জিনিসটা কিন্তু রিসার্চ করে আবিষ্কার করা কতগুলো পৃষ্ঠার লিস্ট শুনি কতগুলো পৃষ্ঠার লিস্ট এই সব তাহলে মনোযোগ দিবেন প্রথম লাইন থেকে না ওখানে সুন্দর করে দেওয়া আছে কিন্তু ওইটা পড়ি বুঝতে পারলে খুব ভালো তাহলে তোমার কারো কাছে পড়া লাগবে না শুনি বাংলা ভাষা বুঝো না যে 1 ঘন্টা 5 মিনিটের কথাটা পড়া না টাকা থাকে তোমার ওই বইয়ে যেভাবে আলোচনা করা আছে ওইটা যদি তুমি পড়ে যদি বুঝতে পারো তাহলে তোমার কারো কাছে পড়া লাগবে না। অসম্ভব আমার তো থাকলে না না ওখানে সুন্দর ভাষায় লেখা আছে কিন্তু বিস্তারিত আছে কি আছে আমরা বিস্তারিত কি করছি ওকে কালকে সেন্টেন্স আরেকবার পড়ো তো খাতা কালকে খাতা In spite সেন্টেন্স of his illness, he joined the meeting. ওকে এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন কোনটা In spite, ওই সেন্টেন্স এর অর্থ হলো সত্ত্বেও বলো সত্ত্বেও ওই সেন্টেন্সের অর্থ কে করতে পারবে গুড ও কিন্তু অসুস্থতা বলছে কথাটা সঠিক কথা শুনি নাউন এই দুটাকে এক জিনিস বলো পার্টস অফ স্পিচ কয়টা তার মধ্যে নাউন একটা অ্যাডজেক্টিভ একটা নাউন আর প্রোনাউন খালাতো মামাতো ভাই একজন পোলানে আরেকজনের ঘাড়ে কি আপনার চাপা আছে নাউন আর প্রোনাউন কথা বলো তাহলে এবার পার্টস অফ স্পিচ কয়টা থাকলো ছয়টা থাকলো তাহলে যা নাউন তাই প্রোনাউন বলো নাউন না থাকলে প্রোনাউন নাই পৃথিবীর যদি একটা নাউন পাইছি না থাকে কোনো প্রোনাউন থাকবে ওটা থাকবে মেহেদি নিশাত সি খাদিজা সি কথা বলতে হবে দুই আলম সি বলো আই আর আই সি আর হি র কে এটা থাকবে এই যে এই বাক্যে ছিল কি বাক্যে ছিল কি ইনস্পাইট অফ বলো বলো হিজ ইলনেস হি জয়েন্ট দ্য মিটিং এইটাই হলো একটু শুনবো হিজ ইলনেস হিজ মানে কি পজিটিভ মানে র বলো আর অবজেক্টিভ মানে কে ভেরি গুড এটা হলো একটু সমস্যা দেখি নতুন ফোন নাকি দেখতেছি না চলছে গাড়ি 3 বার আমি যে কোনো সে রাখছি
না কারেন্ট গেল সমস্যা নাই ভিডিও ভিডিওর ফোন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে কি লেখা থাকে অত্র প্রতিষ্ঠানটি হলো অত্র প্রতিষ্ঠান এটা হলো রাষ্ট্রীয় অধিকার তাহলে তো গোপন থাকলো না আর যদি সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু লেখা নাই তাহলে ওটা হলো তোমার নাগরিক অধিকার ছিল যদি লেখা থাকে সিসি ক্যামেরা আওতাভুক্ত তাই তোমার আচরণটা কি করো ভালো ভালো যেহেতু ভিডিও হচ্ছে তোমরা মনে করতে কারেন্ট চলে গেলে আমরা একটু ড্রাইভার কথা বলবো লাভ নাই মানে ডাইরেক্ট ভিডিও কারেন্ট চলেও যায় আপনি ভিডিও করে পরে ছেড়বেন না যখন রাখবো তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার পরে ভিডিও তোমার লাভ নাই প্রতি আমার কি আরো ভাইরাল এই যে দিকে ডাল ওই তো পারা আমি এখানে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট কষ্ট করব তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পরে আমার জন্য বলতে হবে না অবশ্যই তখন আমি এই ভিডিওগুলা সিডি আকারে বানাই একদম একটা সিডি ডিস্ক কিনে সকলকে দাওয়াত দিয়া ওই প্রজেক্টরে পাইপে পাঠিয়ে দিব খাবে ইনশাআল্লাহ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে ইজ ইলনেস তার অসুস্থতা আর করো করো এটা কার ক্ষেত্রে এটা মনে থাকবে হি থেকে কি হি থেকে একবার হিজ হলো পজিটিভ আর হি থেকে কি হলো হি আর হার কি এক না তার মানে যেখানে করি করি এটা কিন্তু এখনই লাগবে আমার হিজ শি আর হিজ থেকে আর থেকে মনে থাকবে নি? খাতায় লিখে দিছি লাভ নাই খাতায় থাকলে লাভ নাই রাখতে হবে কোথায় এইবার এইবার এই যে সারাদা ইলনেস কালকে বলেছিলাম নেস কথা বলতে হবে নেস শান মেন্ট সি ওয়াই যেমন বিউটিফুল বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ আর বিউটিফুলের নাউন কি বিউটি বিউটি ওকে এইটা তোমাকে জানতে হবে তাহলে তোমার সাবজেক্ট প্রিফিক্স হয়ে যাবে সিম্পল কমপ্লেক্স হয়ে যাবে ওকে একবার দেখি বলো ইলনেস এই দুটা বলতে এই তিনটা বলতে কোনটা ইংরেজিতে একটা ঝুড়ি কয়টা ইংরেজি ওয়ার্ডের ঝুড়ি কয়টা ঝুড়ি আটটা মানে যত সেন্টেন্স আছে সবগুলো তুমি সাইজ করো মানে আটটা ঝুড়ির মধ্যে রাখা যায় তাহলে এইখানে কি কি আছে পার্টস অফ স্পিচ ও আটটা ঝুড়ি মানে আটটা পার্টস অফ স্পিচ নাকি একবার বলো তো সবুজ কথা বলো পার্টস অফ স্পিচ পাঠ করে তো হবে না যতই তোমার দিলে পাঠ চাই ওই পাঠার এই পাঠ দিল বলো পার্টস এরা আমি করে দিই আরবি মাখরাজ আছে না বালা একটু শিখায় তারে বিকালে বলো পার্টস অফ আটটা কি কি বলো ভয় তো গেছে থ্যাংক ইউ তাহলে এখন আমাকে বলতে হবে ইলনেস এই তিনটার মধ্যে কোনটা ভেরি গুড বলো ইলনেস কি করে বুঝলে আমি ও গুড শট
বাদ দিলে কি থাকে? ক্লিয়ার? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি তো বলেই দিলাম যে তোমার অক্ষর পত্র যদি তুমি সুন্দর করে পড়তে পারো বুঝে বুঝে, তাহলে আমার কাছে তোমার পড়তে আসার দরকার তাহলে কত রাতে ঘুমাও? না, স্টুডেন্ট 9টার সময় ঘুমাইলে হবে মিনিমাম তোমাকে 11টা পর্যন্ত পড়তে হবে। আর যেহেতু সকালে আসো আমার কাছে, তাহলে এখানে 1 ঘন্টা ছাড় দিলাম। 10টায় ঘুমায় যাবে, 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা ঘুম। 4:30 আজান দেয়। আজানের মাইক তোমার কানে যাওয়ার আগে তোমার মোবাইলের অ্যালার্ম তোমার কানে যায়। এটা একটা ভালো। 6 ঘন্টা ঘুমালে তুমি একদম ফ্রেশ। তারপর 1 ঘন্টা পরীক্ষা করা হবে। কথা বলি। মনে থাকবে নি? নেস থাকবে, নাউন থাকবে। নেস বাদ মনে থাকবে। উইকনেস নাও উইক। বিউটি তার নেস বাদ দাও। না না এটা তো নাউন হইছে এটা বলো অ্যাডজেক্টিভ বলো বিউটি অ্যাডজেক্টিভ কি? গুড, ভেরি গুড। খালি ফুল লাগাই দিবে এখন যে শীটগুলো উদ্ধার করার জন্য তোমাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি, শীট হাতে পাতে দেখে নিতে কি চমকাত ওখানে আমি সাবজেক্টের একটা অধ্যায় আছে না, ওটা আমি হলে একটা অধ্যায় ভিত্তিক করে দিচ্ছি। কথা শুনি ওখানে একদম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করছি না, ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন শেষ করা আছে ওই পেজের ভিতরে। ওটা হাতে পাতে তুমি একবার ধরে শুরু করতে হবে পৃষ্ঠা, তাহলে তুমি সাথে রাখতে পারবে। আমার সব শীত যেতে আছে কথাই নষ্ট কি হয়? আমি বলি একটা হলো 48 নম্বর পেজ আছে না, ওই ফোল্ডারটা ভিন্ন। এসএসসির 60 নম্বরের গ্রামারের জন্য 1 নাম্বার থেকে শুরু করে মেবি 34 পৃষ্ঠা পর্যন্ত দিচ্ছি। এই 1 থেকে 34টা পৃষ্ঠা যদি তুমি বাইট করতে পারো, সাথে দেখ পরে তো সব শুনে শুনে আবার আচ্ছা আচ্ছা ওকে সমস্যা নেই। আরে আবার মাত্র কয়টা পৃষ্ঠা? কথা বলো। সর্বশেষ ফোল্ডার। আমার তো কম্পিউটারের ফোল্ডারের অভাব নাই, প্রচুর ফোল্ডার। একটা হলো সিম্পল কমপ্লেক্স যখন করাইছিলাম তখন 48টা আছে। হ্যাঁ, এটা একটু পৃষ্ঠা কম বেশি হয়েছে। দেখতে দেখতে কম বেশি হয়ে যায়। আর 1 নাম্বার থেকে কথা শুনি 1 নাম্বার থেকে 34 নাম্বার পৃষ্ঠা। এই লাস্ট ফোল্ডার যদি তুমি একবার করতে পারো সাথে অ্যানসার। কত অ্যানসার? মানে গ্রামার সাথে অ্যানসার। এই শিক্ষকটা খুবই দরকার। বলো বিউটি বিউটিফুল। ওকে বিউটি কি? বিউটিফুল কি? বিউটি মানে কি? মানে সুন্দর না সৌন্দর্য। বলো সৌন্দর্য আর এটা কি? সৌন্দর্য তাহলে এখানে বিউটির সাথে সাফিক্স লাগছে না প্রিফিক্স লাগছে কে বলতে পারবে? দেখো বিউটির সাথে কি লাগছে? এটা হলো কি? সাফিক্স। ওকে আর আর যদি তোমার শব্দের আগে কিছু বসে সেটা কি? ওখানে যখন আমরা যাবো ওখানে একটু পাশে পাশে আমরা তাদের দিয়ে দেবো। মনে থাকে তো? জাদু দিয়ে আরেকবার হি থেকে হিজ, হি থেকে হার, ইলনেস থেকে ইলনেস থেকে ইল, উইকনেস থেকে উইক। মনে থাকবে? মনে থাকবে?
জয় বঙ্গবন্ধু। একবার আরে ভিতর দে ভাই করে মারো প্লাস ভিডিও হচ্ছে তারপরও আজ তারিখ দিন কিসের প্রশ্ন? আমাকে সিঙ্গাপুরে প্রশ্ন কথা থাকে। প্রশ্ন পাবনি, প্রশ্ন পাবনি। despite of আমি টাকা দিব না। শুনি এটা এখানে নাই আমি পাল্লাই দিব ওর সমস্যা নাই। বুঝা আছে। এটা কিন্তু আমি বানাই দিছি কোনো শীতে নাই কারণ শীতে দিলে পরে ঝামেলা আছে এটা শীতের গুলো তোমার করানো আছে একটু সুন্দর করে পড়ি despite of her weakness she came out alone বলো আমরা এসএসসির হলে আছি আমার বন্ধুর সিট কাইতে অন্য রুমে গেছে আমি যে রুমে আছি আমার স্কুলের কেউ নাই আসসালামু আলাইকুম ভাই মানে তোমার স্কুলের সবার সিট এই রুমে পড়ছে লাস্টের রোটা এই রুমে প্রথম বেঞ্চ করার পরে অন্য বেঞ্চ করতে হয়েছে এখন কি করা? এখন এই যে আপনার এখন চোখখান বন্ধ করি আমার চিল্লানো মনে করো এটা আমাকে এখন করে দাও কালকে এটা দেখি যেহেতু 2 মাস এই 2 মাস পিছে তোমার কি লাভ হয়েছে আমি জানি না আমার একটু কষ্ট করবো কারণ শাকিলারে নিয়ে যে দৌড় দিচ্ছি আমি তোমার নিয়ে একই দৌড় দিলাম যেহেতু 7 মাস আছে এখন আমি 2 মাস হাতে পাচ্ছি আমি একটু রিল্যাক্সে হয়ে যাবো বুঝলো ভাই কালকে এটা দেখি সবার প্রথমে কাজ হলো কালকে মতো করে সবুজ কালিতে বক্স করো এই মুহূর্তে সবুজ কাপড় কার কাছে নাই দাঁড়াইতে না আমি দাঁড়াতে বলছি লাল কালি ব্যবহার না সবুজ কালি কার কাছে এই মুহূর্তে নাই দাঁড়াও এই মুহূর্তে নাই নাই করো। এই মুহূর্তে নাই সবুজ কালি দাঁড়াও আমার তো ব্যবস্থা আছে দাঁড়াও সবুজ কালি আছে আমার ভাই ভাই দিছে। আছে নাম তোমার কথা বলতে সবুজ কালি আছে এটা কি কালি নীল। আর কার কাছে নাই বালা এই কালো কালো সাড়ে 3 টাকা করে দিতে জানো ও অ্যাডাপ্টার কোম্পানি বললাম 3 না সবুজ কালি আছে কেন ওখানে থেকে 30 টাকা ওই যে তোমাকে দেখা একটা দিয়া দেন। না এর আগে বহু কলম দিছি কালকে অবশ্যই এগুলা হ্যাঁ কই থেকে আমার কাছ থেকে এটা দিয়ে এটাও বাসা তাহলে তুমি অবশ্যই আজকে 10টা কলম নিয়ে আসবে ওকে আচ্ছা নিয়ে আসবে কলমের দাম বাড়ি গেছে এই সবুজ কলম এই 3টা হলো 6 গ্রাম 5 টাকা কম বুঝলো না তাহলে আমি এই সেশন শেষ করে তুমি ওদের কাছ থেকে 3 জনের কাছে 25 টাকা করে দিবে আর তারপরে তুমি কি যাবে? আগে টাকা পড়ে দেবো আগে কারণ পরে আর না হলে রক্ত থেকে দিই এটা বিকালে দিব ব্রো। হ্যাঁ আরে এটা হলো বুঝলা হ্যাঁ 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 আরে নীল হলেই হইলো। তুমি ইয়া করে তো ইয়া তো ব্যাক করো 10 12টা বিকালে ব্যস্ত আমার বাকি আমি এক করি দাঁড়াও আগে টাকা দ্রুত করবো এই ব্রো। খাতাটা দিয়ে দাও নিয়ে এসে বন্ধু মনে করে। আমি যদি যাই তাহলে কেমন
গুড। এরা দুজন কিন্তু পাইনি গেছে। মানে তোমার বাসায় ধরো তোমার দাদি অথবা নানি কিংবা তোমার ছোট বোন অথবা তোমার আম্মা অসুস্থ ছিল। সে কি খুবই দুর্বল, ডাক্তার বলছে যে এই জন্য একা একা চলাফেরা না করে, কিন্তু সে কি করছে, দেখো যে লাস্টে দেখো খুব সুন্দর একটা সেন্টেন্স করে দিয়েছে, বাইরে তো আইছে আবার একাই আইছে, ঠিক না তাসিন? ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আর কেউ? ইয়াল্লা, মেয়েদের তো খাতার দেখার কোনো দরকারই নেই। মেয়েদের আব্দুল্লাহ খাতা দেখার দরকারই নেই। গুড, আমার কিছু করতে হবে। বড় পুরা দেখি একটা বড় হবিলে কে? দেখেন তো কত সময় লিখছি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আমার। তার মানে এই যে কালকে যে এত বোঝানো সুন্দর হয়েছে, মেয়েদের খাতা দেখিনি আব্দুল্লাহ খাতা। সবারটাই দিচ্ছি। আচ্ছা দেখো, খুবই ভালো লাগলো আমার। কালকে বলছিলাম সিম্পল সেন্টেন্সের জন্য কি কি থাকে? একটা সাবজেক্ট, একটা একটা সাবজেক্ট, ফাইনাল ভার্ব। হ্যাঁ, রেসপন্ড করতে খুব ভালো লাগে। ওটা খুব মজা করে থ্যাংক ইউ। একটু পারফেক্ট দেখো, তুমি আমার কি প্রশ্ন করবে, প্রশ্নটা মাথার ভিতরে পরে দিয়ে দেখতে দেখো। আমি পরে তৈরি করি। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সে থাকে হলো একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব। আর এই আউটটা হলো একটা ফ্রেজ, গো আউট, বলো বাইরে যাওয়া, এম আউট, গো আউট বাইরে যাওয়া, কেম আউট বাইরে আসা, কাম মানে কি? আশা। তাহলে ঘরে থেকে বাইরে আসে না মানুষ, আসে তো। আসার যাওয়াই তো কাম। একবার পৃথিবীতে আইছি, এরপরে কি করবো? যাবো। কি? যাবো। তাহলে কেম আউট মানে বাইরে আসা, ঘরে থেকে কি আশা। আর গো আউট মানে বাইরে যাওয়া। ওকে, যেটা দেখে না, না একই না। বাইরে থেকে ঘরে আশা। হ্যাঁ, প্লিজ বাইরে আসা। সবুজ কালারে দাগ দিয়ে দাও। কি হলো? সাবজেক্ট। প্রথম থেকে একটু সময় দেবো, পরে আর সময় দেবো না, কারণ এতে দুর্বল আছে না। শিখি সাবজেক্ট। আর কেউ কি? ভিটু। ভেরি গুড, এইটা কিন্তু তোমাকে চিনতে হবে। প্রথমে তোমাকে এই ভাব চিনতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ভিটু এখন এটা ফেস কতটুকু গেল? দেখো এটা পুরাটাই কি? পুরাটাই কি? একটু একটু কি বুঝে আসতেছে? ভালো লাগতেছে? মনে হলো পানি পান্তা। তাহলে এই বাক্যে ফেস কি বলো? এই খালি রেসপেক্ট অফ কে? Despite of her weakness. বলো Despite of her weakness. এইটা কি? Praise. ফ্রেজ। তাহলে সিম্পল সেন্টেন্সে থাকে হলো ফ্রেজ, একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব। এখন কমপ্লেক্স বানাও আর কম্পাউন্ড বানাও। দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাল ভার্ব। চুইংগাম টাইনি লম্বা করো। লম্বা করা, ঠিক আছে? চুইংগাম টাইনি লম্বা আমরা ছোটবেলা থেকে
করে আসছি আবার তুলেও দিবেন হ্যাঁ এখন হলো আমরা একটা শখ করেছি ম্যাজিক শখ এই শখের নাম কি Magic song. ম্যাজিক শখ শুধু একটু আছে। পরীক্ষার আগে অর্ধবার্ষিক পরীক্ষার আগে বাথরুমের ওয়ালে যেখানে সারাটা যায় না এই শখটা কয়টাতে লিখেছে রাত প্রতিদিন কয় দিবেন একটা করে কয়লা 5 টাকা করে দিচ্ছে বুঝলেন আপনারা কি হ্যাঁ লিখেছে ডেসপ্যাচ থাকলে কি হয় তাসিম তাসিম ডেসপ্যাচ থাকলে কি হয় এই পুরোটা কিছু সবুজ কেন কেন বলা আছে ওয়াও গুড শট বলো দো দো সাবজেক্ট হলো একটা একটা জিনিস খেয়াল করো। সি থেকে হার। এখানে হার হলো হার থেকে তুমি আনতে পারো আমরা সি হার হার করছি হ্যাঁ। হি হিম হিজ অথবা হি হিজ হিম করছি হ্যাঁ। সাবজেক্টিভ কেস Objective বলো case, সাবজেক্টিভ কে কবি subjective সাবজেক্টিভ কেস case, subjective case, অবজেক্টিভ কেস objective case, and পজিটিভ possessive case. কেস সাবজেক্টের সাথে কোনো ম্যাচ নাই পজিটিভে র অবজেক্টিভে Objective কে case. মনে থাকবে ওকে ভেরি গুড তাহলে ওইটা এখানে আনতে পারো তবে এটা এখানে সব দিতে পারো কোনটা দিবে এইটারই দিব। হারে। হার থেকে সি। এই এটা তো বড় হাতে কিছু কেউ তো কিছু করবে কোন বিষয়টা? না না এটাই বিষয় ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশনে কয় মার্ক পাস। ওটা বিষয় না ওটাই বিষয় হ্যাঁ সি। খেয়াল করো কি করলাম তুই গেলাম তারি নম্বর করছি হ্যাঁ। সি ছিল সি দিছি অথবা হার হার ছিল হার ছিল থেকে সি। সি করছি এইবার ফাইনাইট ভাবে চলে যাও হ্যাঁ, গেলাম। কি আছে V2 ভিডিও থাকলে কি ওয়াজ। হবে চোখ বন্ধ করি বলো ওয়াজ। ভিডিও থাকলে ওয়াজ। যদি এখানে দে থাকতো ওয়াজ। এটা ফুটবল খেলার কথা হচ্ছে যদি তিন দুর্বল ছিল তারপর তারা জিতে ফেলাইছে তাহলে কি ওখানে ওয়াজ দিতে কি দিবে এটা যেন মাথায় থাকে সাবজেক্টের উপর ভিত্তি করে ভাগ হ্যাঁ ওয়াজ হয়েছে সবুজ আর তাসিমের খাতা কিন্তু আমি পাই সৌরভের খাতাটা পাই না 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 ওরা বুঝতেই পারতেছে না তাহলে ওরা লিখবে কি আমি তো বুঝতে পারছি না প্লিজ 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 তো কই থেকে নিলাম তাসিম ম্যাজিক শপ থেকে সি কই থেকে নিছি ওই সেন্টেন্স থেকে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট দিব ওয়াজ কিভাবে নিলাম কেইম থেকে কেইম যেহেতু ভি2 বলো তাইলে ওয়াজ অথবা ওয়ার কথা শুনি সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওইদিকে আমি যাব না হি সি নেম ইট সিঙ্গুলার নাকি কি দিব বলছে এটা হচ্ছে এইবার বলো বি ভার্বের পরে রাইট ফর্ম ভার্ব ফিল ইন দা ব্ল্যাঙ্ক সেখানে খুশি বলো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ তিনবার বলো কথাটা এবার তাসিম স্ট্যান্ড আপ বি ভার্ব কি কি আবার কাহাতে সবুজ বি ভার্ব অনেক অনেক খাতায় কিছু কথা লেখা আছে জানুয়ারি 26 এই শুনি ওদিকে না ভাই অনেক দুজনের খাতায় জানুয়ারি 26 এ কিছু লেখা আছে এই 4 মাসের গ্যাপ পৃথিবী ভূমিকম্প করে সরি ধ্বংস হওয়ার আগে আর এই গ্যাপ তুলতে পারবে না আবিদ পারি কেন আবিদ পারি পরে মানে তাসিলার সবুজের হাজিগুলোর খাতা জানুয়ারি 26 নিয়ে কিছু লেখা আছে মানে জানুয়ারি 26 আর এখন কি জুন। জুন মানে এদের যে 4 মাসের একটা গ্যাপ আছে না এই 4 মাসের গ্যাপ আমি করবার সাথে যদি পাটাত পাইতি বড়ি বানায় যে সুদে প্রতিদিন আর সকালে রাতে খাও তাও এই 4 মাসের গ্যাপ কারণ এখন আমি যা পাবো এই 4 মাসের সব রিপিট রিপিট মানে কি পুনরাবৃত্তি ওকে তাহলে বলো বিভাগ আমরা 8টা করছি না এখন 9টা পাবে তাই বলো এম ইজ আর ওয়াজ ওয়ার বি
টাকা লিখবি fill in the blank এইটা যেহেতু নাউন নাউন না as a case তাহলে নাউন থেকে as a case মানে কি case বাদ দেওয়া নেস কাটতে এই কারণে হবে না প্রিফিক্স তো নেস নাই হলো খেয়াল করো বলো ছিল ফ্রেজ বানাইলাম ক্লজ কালকে সব আলোচনা হয় সব আলোচনা তাহলে ধাপে ধাপে শিখতে হয় ছিল ফ্রেজ বলো ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব কিছু নাই একটা জিনিস খেয়াল করো মেয়েদি ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট নাই না কোনো ভার্ব নাই এটাই হলো ফ্রেজ আর ক্লজের মধ্যে সাবজেক্টও থাকে ভার্ব থাকে ওকে তাহলে ফ্রেজ আর ক্লজ ক্লিয়ার আমি যেভাবে বুঝাই দিলাম এইভাবে কোনো বই তো নাই আমি আমার উস্তাদের কাছে শিখছি আমি তোমাকে শিখিয়ে দিলাম তুমি যখন পড়াবে তখন তুমি আমার ছেলে মেয়ে তোমার নিজের জ্ঞান গরিমা যোগ করি নতুন সিস্টেমে পড়াই দিল ওকে আরে এখন আসাই শহরে একটা টিউশনি 7,000 টাকা এখন ঠিক নাও আমাদের সময় 3,000 টাকা ছিল তখন তো আমি নিজেই পারি না হ্যাঁ তাহলে ফেস থেকে কিভাবে ক্লজ হলো বুঝাও ক্লজ মানে হলো একটা সাবজেক্ট থাকা লাগবে একটা ভার্ব থাকা লাগবে তাহলে ক্লজ হয়ে গেল নাকি বাক্যের অংশ এটা এখন দেখো বাক্যের অংশ হয়ে গেছে ক্লজ হলো অন্য বাক্যের একটা কি অংশ ক্লজ হলো অন্য বাক্যের আর ফ্রেজও অংশ কিন্তু ফ্রেজের মধ্যে পার্থক্য কি সাবজেক্ট নাই ভার্ব নাই সাবজেক্ট নাই ভার্ব নাই আর ক্লজের মধ্যে সাবজেক্ট আছে ভার্ব ফ্রেজ আছে আর ক্লজ কিন্তু খুব মারাত্মক জিনিস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা বুঝতে হবে না বুঝলে প্রশ্ন করো ফ্রেজের মধ্যে কি কি নাই সাবজেক্ট নাই ভার্ব নাই ক্লজের মধ্যে সাবজেক্ট আছে ভার্ব আছে এইবার দেখো এবার একটু আমি যে প্রশ্নের উত্তর দিই বলো দো অলদো এই লাইনটা বলো though although ওই লাইনটা since কোনটা বলো বা as জোরে জোরে বলো এই সবগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন বলো আর এবার এগুলো বলো but and or very and so একটু দাঁড়ানি যায় না দাঁড়ালে তো দেখো and when so আর এইগুলো হলো কো অর্ডিনেট কনজাংশন এখন একটু শুনো আগে এটা বুঝাই দিই এইটা হলো জমিদার আর জমিদার বলো এটা জমিদার আর জমিদার রাজা রাজা সারের দিলার মুদি মুদি ছেলে মেয়ের বিয়ের কথা বলছি মানে কোঅর্ডিনেট কনজাংশন হলো বিয়েটা সমান সমান হয় কোঅর্ডিনেট কনজাংশন মানে হলো দুই পাশে যখন সমান অবস্থা বিরাজ করে তখন মাঝখানে বসে যে ঘটকাটি করে সমান সমান তখন হলো কোঅর্ডিনেট কনজাংশন ওকে সমান সমান হবে আর সাবঅর্ডিনেট কনজাংশন হলো ভাইরাস একবার ধরলে শেষ করে ফেলা যায় এই সাবঅর্ডিনেট কনজাংশন যার সাথে বসে তাকে অন্য অংশের অধীন করে দেয় কি বুঝলে স্বাধীন ক্লজ আর অধীন ক্লজ বলে আছে বাঙালি কথা কয় না কে থাকো না কে স্বাধীন ক্লজ কথা কয় না স্বাধীন ক্লজ আর অধীন ক্লজ স্বাধীন স্বাধীন ক্লজ ক্লজ আর অধীন ক্লজ তিন বার বলো। স্বাধীন ক্লজ অধীন ক্লজ স্বাধীন ক্লজ অধীন ক্লজ Very good. এখন কথা হলো এই কমপ্লেক্সে স্বাধীন আর অধীন থাকে কি থাকে মনে রাখবে সাবঅর্ডিনেট কনজাংশন যার সাথে বসে তাকে ভাইরাস করে ফেলা যায় এই ক্লজটাকে ওই ক্লজের কি করে কথা কয় না এই সাব মানে তো অধীন সাব মানে কি কথা কয় না অধীন মনে রাখবে তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন আর কি কোঅর্ডিনেট কনজাংশন হলো বাক্যের দুই পাশে যখন সমান সমান শক্তিশালী থাকে তখন মাঝখানে বসি জোড়া দেয় কনজাংশন মানে কি সংযুক্ত করা মনে থাকবে বলো so she was weak ফুটবল পাইছি দ্যাট পর্যন্ত আইছি অধীন স্বাধীন ক্লজে হাত দেবো না একটু
ক্ষুধা আছে কি হবে? কপি পেস্ট কুত্তা হবে সময় নিলাম তাসিনা সবুজের জন্য, কারণ সবুজ হলো এই ইংলিশ লার্নিং সেন্টারের ফার্স্ট প্রথম খাওয়া প্রথম এই জন্য অফিসে 10 মিনিট সময় দিলাম, তোমরা কি রাগ করলা? তাসিন হলো আমার বন্ধুর ছেলে, ওর বাপ আমার সাথেই পড়ছে, কিন্তু আমার চেয়ে ভালো স্টুডেন্ট ছিল ওর আব্বু। যে কোনো কারণে সাংসারিক হোক আর পারিবারিক হোক, অথবা আমার জীবনে যেমন দুইটা ভাই এক পাইছিলাম, আমি মাহমুদ ভাই আর মুকুল ভাই। রামনগরের মুকুল ভাই আর চাঁপাইনবাবগঞ্জের মাহমুদ ভাই। হয়তো ওর আব্বা আমার মতো দুই ভাই এক পাইনি, তাহলে ওর আব্বা হয়তো আজকে ভালো কিছু করতো, কারণ ওর আব্বা খুব ভালো কিছু করতো। একটা হলো মামার বেটা, ইংলিশ লার্নিং সেন্টারের হলো প্রথম স্টুডেন্ট, আমি আমার বন্ধুর বেটা, ওর জন্য 10 মিনিট সময় দিলাম, তোমরা কি রাগ করলা? ওকে, এবার ওইটুকু কপি করো সবুজ। বলতাম ভাইয়া এবার 5টা সেন্টেন্স দেবো, রেডি হও। মাথা ঘুরছে পারো না বলে রিপোর্ট কমপ্লিট করো, পারো না কি করি তোমরা পারো, একটু ব্যবস্থা আমার কাছে আছে, রেডি? যেহেতু আমাদের পরীক্ষা 2 মাস পিছিয়ে গেছে, আমরা যদি ফুল কমপ্লেক্সে একবার শিখতে পারি সুন্দর করে, মেহেদি নাকি 3 টা নিচে বের হচ্ছে, তাহলে একটু আমরা যদি 10 দিনের কাছে 5টা দিন 15 দিন সময় দিয়ে শিখি এবং একটা করে ম্যাজিকের যদি 2-3টা করে উদাহরণ করি, তাহলে তোমার কয়টা আছে দেখি? 2 4 6 8 সেন্টেন্স করলে যদি 10 দিনের করি, তাহলে তোমার একটা ইন্টারভিউতে কি আর কখনো শিখতে হবে, মনে থাকবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। ওই যে সুন্দর পরীক্ষা নিছি না, আপনারা দাঁড়াও, দেখি লাগে সব বেশ 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 কতদিন আছে শুনো, 1 মিনিট আরে এটা একটা কথা শুনো। এই অঞ্চল থেকে 7 জন গেছিলাম, কি আছে এখন আর খরচ থেকে গেছিলাম 2 জন, 5 জন। 8 জন আমার বড় জামাই কলাবাড়িতেই ছিল, ওর বাসার কাছেই অফিস, ওই অফিসে গেছিল এখন কি ও তো জুডিয়ারি ইঞ্জিনিয়ার অফিসার হওয়ার পরে এখন মোটামুটি অফিসে ভালোই সুনাম, তাদের ভিতরে মেডেল পাইছে, তারপরে সব সুনাম। হঠাৎ 9 জন করে গেছিলাম, আমি আমার মনির ভাই এটা শাহাদত রবি হ্যাঁ মোস্তফা তুই পরীক্ষায় কত পাইছে? এই কত পাইছে? 100 পাইছে কিনা? তাহলে আমার কষ্ট সার্থক হয়েছে কিনা? এইটা আমার পরীক্ষা আমার হবে, এই খাতা থেকে যাবি না, এরকম প্রত্যেকটা পরীক্ষা এরকম 1 পৃষ্ঠা করে 1 পৃষ্ঠা করে প্রেসক্রিপশন লিখতে ভালো লাগে না হবে। ভালোই লাগে আমার এটা ঠিক আছে কথাটা বলি বলো। বলো ইন স্পাইট অফ আরে ইন স্পাইট অফ, এইটা একসাথে বলবো, ইন স্পাইট অফ হিজ হিজটা কিন্তু বলবে তো, হিজ পভার্টি তোমাদের শব্দ ভান্ডার কার কতটা সমৃদ্ধ চেক করবো না, ভাই তো পড়ো না, ভাই তো পড়ো না, পড়া লাগবে, শব্দ ভান্ডার মুখস্থ করা লাগবে। শব্দ ভান্ডার মানে ভোকাবুলারি, আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এটা আবার ওখানে
ডি থাকলে বুঝে দেবে কম্পাউন্ড আর এক্স থাকলে কমপ্লেক্স হ্যাঁ হ্যাঁ করো সময় নিব না দ্রুত করো হ্যাঁ শুনলাম একদিনে দিব একদিনে 16টা নিয়মে 16টা দিনই শিখানো করানোর পরে ওটার হচ্ছে ইয়া হবে কি পোভার্টি আমি জানি কি অ্যাডজেক্টিভ এটাই তো পরীক্ষা এই তো পড়বে তুমি কি মনে করছো খালি উইকনেস আর ইলনেস দিয়ে দিবি কি কয় পোভার্টি ফুল হবে কি এটা জানি না তো এই, বিউটি থেকে বিউটিফুল তাহলে তাহলে ওই ওয়াই বাদ দিয়ে পোভার্টি ফুল দিয়ে দাও কি আব্দুল্লাহ বিউটি বিউটিফুল যদি হয় তাহলে পোভার্টি ফুল দিয়ে দাও দর্শক আছে লাল কালি দিয়ে কমিউনিটি কারে ইকবাল তো কাই শিখাইছে না আর কমিউনিটি না সারে যে আব্দুল্লাহ তুমি আমার কাছ থেকে একটা মানে ইয়া পাও মানে কিছু কিছু পাও কারণ হলো যে আমার আর কোনো টেনশন নাই কারণ সাইমা 100 পাইছে সাইমা তো দেব জানতার কাটাতে পারতেছি না উত্তর নিচ্ছি এখন আব্দুল্লাহ কাটা মানে আমার কথা কয় না স্যার আমি শিখাইছি কি শিখাইনি আব্দুল্লাহ খাতা চেক করে কি লেখিছি একটা করে একটা খাই যেদিন পরীক্ষা দেব এক পৃষ্ঠা করে লেখো রাখো তো না কেন আরে লেখা কি ধরে এটা কি তো খালি ঘ্যাস ঘ্যাস করে শব্দ হচ্ছে ইয়া তো নাই এরকম হ্যাঁ এরকম শব্দ হলো যে একটা হলো এরকম হয় আর একটা হলো এরকম হয় আয় আসসালামু আলাইকুম চিনি ছাড়া চা আছে খাবেন কবে আছেন ভাই মানে ঈদের ছুটি পাইছে ঈদের আগে আসেননি আমি তাই তো ভাবতেছি যে কালকে গেছে ওপেনিং না আগের দিন গেছে ওপেনিং তবে ভাই কি করে আসছে আরে না অলদো এটা মেটাল দেয় প্রভাবটি ভুল দাও কারে দাও তো অলদো মেটাল করে ডিসপ্লেটা করে যায় তো কোটি দিতে দিন একটা দিতে আরে এখানে করে অ্যাডজেক্টিভ হয় না এই তাসিন তোমার হি এবা হয় কে ভাই আমি কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে হাত এটা কি দিছি অনেক ওকেও তো কিছু পাওনি এটা এই কারণে যে একসাথে কাটা হলো ইয়া করো অনেস্ট কাম করি বলতেছি তুমি এখানে অনেস্ট কি আবু বলতে এটা শিখাবে এটা অনেস্টি এই অনেস্টির ওয়াই কাটা সবাই এটা পুরো বড় না কে আমার এই অলদো দিছাও ভালো কথা কিন্তু অলদো মাঝখানে থাকতে ছেলে বুঝতে পেরেছে এবার দিন জানলে ওরা কয় দেন আঙ্কেল যারা নাই কথা বুঝলাম প্লিজ 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 যারা নাইন তারা না হয় নাই জানো কথা শুনি কারণ অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়ায় সিম্পল কমপ্লেক্স স্কুলে এখনো নাও ধরতে পারে নাই তারা টেনে পড়ো তারে নাইনে অর্ধবার্ষিকের আগে সিম্পল কমপ্লেক্স হয়নি আমি কি বালামের মাদ্রাসাতে সিলেবাস আনিনি তাহলে বালামের মাদ্রাসার আমিদের মাদ্রাসা চিনো চিনি না আপনি যায়েন বাড়ি সিম্পল কমপ্লেক্স এখন শুনো 10 থেকে 12টা কমন যেটা আব্দুল্লাহ কথা শুনি
10 থেকে 12টা কমন অ্যাডজেক্টিভ নাউন রূপান্তর যেটা সিম্পল কমপ্লেক্সে লাগে এটা তো মুখস্থ থাকা লাগে আমি জানি কিন্তু আমি যেটা মুখস্থ আছে যাই হোক আমি একটু মন্তব্য করে মিনিট টাইম দেখতে পরীক্ষা দেবে আরো 2 মাস পিছিয়ে যায় বলো পোভার্টি হলো নাউন আর পোভার্টির অ্যাডজেক্টিভ হলো পুয়ার পুয়ার পোভার্টি হলো দারিদ্রতা এই পোভার্টি হলো নাউন দারিদ্র আর পুয়ার হলো গরিব Oh, P-double-O-R. তাহলে তো হয়েছে আঙ্কেল Agar. হয়েছে আসেন। তো একটু শুনি এবার এখানে আর ভিটু আর এম আর ওই যে কাল কি ছিল কালকে চারটে কালকে আসলে জয়েন। জয়েন ভিটু আজকে ছিল খেইম হ্যাঁ। খাম খেইম খাম। খাম খেইম খাম এইবার দেখো এখানে আর কি নাই। ইজ আছে তাহলে ইজ কম করবো পরীক্ষা কি আসছে আমি তো জানি না তাহলে বলো তো তো। ঠিক কেন ওই যে ম্যাজিক 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 স্টার্ট তো আইছে ম্যাজিক স্টার্ট থেকে ই আইছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে নতুবা ইজ থেকে ইজ আইছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্ব থেকে ওভারটি হলো নাউন বলো কথা কয় না ওভারটি হলো নাউন আর পুয়ার হলো অ্যাডজেক্টিভ কমা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কপি করব যা, আল্লাহরে একটা জিনিস না জানি। এবার অনেস্টলি দাঁড়াও আমি করে দেওয়ার আগে যাদের হয়েছে শুধু তারাই আইলে যে কোডটাই জানি খালি লাল কালি গোল দিতে হবে লাল কালি গো তার কোডটা লেগে নি। লাল কালি গো কোড বাদে সব খান দিয়ে রেখেছে। লাল কালি পিছনে দিলে আর লাল কালি ঘুরে আসে এই হলো সমস্যা তার আছে? তাতে কোন লাগ দেবো? যার আমি করে দেওয়ার আগে যার ভুল হয়নি সে শুধু টিক দাও হিসাবে তো আমি দেখাই দিছি আর যার হয়নি সে আমি দেরি হয়েছে তো পরে দেবো তাহলে ইয়া করলাম। পরেই ওরে হাতে কি দল লাগছে বুঝার চেষ্টা করো তাহলে তুমি কি দিবে আমি করার আগে করনি না, আপনি করে- টাকা লাগি দিছেন আপনার ওইটুকুনি খালি ফাঁকা রাখবেন। একটু শুনি বলো 23 ভাবে বলো বিভাগের পরে বিভাগের পরে অ্যাডজেক্টিভ হয় আমরা কোনো কিছু কিছু শুনি আমরা কিছু কিছু নাউন পাবো যার অ্যাডজেক্টিভ হয় না তখন নাউন লিখে দিতে হয় আর্টিকেল ছাড়া বলো এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এতক্ষণ ধরে শিখলাম নাউন থাকলে অ্যাডজেক্টিভ হয় বলো নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়। কিন্তু কিন্তু কিছু কিছু নাউন কিছু কিছু নাউন অ্যাডজেক্টিভ করা যাবে না। তখন নাউনই লিখে দিতে হয় ওকে। ওটা তো চলে গেল। ওটা পরে আব্দুল্লাহ ওটা খুব মজা খুবই মজা নাউনই হবে তবে এই ক্ষেত্রে হবে না কারণ তোমার নাউন কি কোড। তোমার কি অ্যাডজেক্টিভ কি হ্যাঁ এবার দেন আমার জানা শোনা ডেসপাইটে বলে কিন্তু অফ হবে না ইন স্পাইট অফ আর ডেসপাইট দুটো একই অর্থ
ডেসপাইট অফ আর ডেসপাইট দুটো একই জিনিস, তাই এখানে অফ হবে না। আবার যখন তুমি সিম্পল করবে না, তখন তুমি রেসপেক্ট অফ দিও না। বলো ডেসপাইট আর অনেস্টি, বলো 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 she was ওটা কি এটি কি করছি না আমাদের সিস্টেম করে দিচ্ছি। ওখান থেকে এখানে, এখান থেকে এখানে 10 থেকে 12টা নাউনের অ্যাডজেক্টিভ যুক্ত করা লাগবে, বই আছে করিও আমি লিখে দিব, সমস্যা নাই। দাও দাও হাতে দিয়ে দাও, একটা লাল কলম করে দাও, লাল কলম করে দিয়ে দিচ্ছি সব। লাল কলম, একটা লাল কলম। পুলিশ স্টপ তো না মারাত্মক জিনিস কিন্তু পুলিশ স্টপ। আমি দিয়ে দাও বাপরে সিল মারি দিল নাকি? এর মধ্যে আমারটা লিয়া দাও, সিল মারি দিল নাকি? ওই আমারটা সবুজের কাছে লিয়া দাও। সিল মারবেন কোনখানে? এই মহিম এটা তুমি লাগবে দাদা আমার তো মানে করতে হবে। আচ্ছা তাসির তো লাগতো দিনে আগে দেখি এরা কি এরা এই হইছে আমারটা মানে করতে হবে। তাসিরের এই হইছে না বলতাম ভাই এটা জানি তোমার এটা। তোর তো কাল প্রথমেটা দেখ, প্রথমেটা দেখ লাগটা সুন্দর লাগছে, লাগছে এমনি আরে ভাই দেবে হোয়াইট বোর্ডে মুসলি না মুসলি। হ্যাঁ হ্যাঁ আমাদের আবার লিখতে যাবে নাম মুছে দেখো খাতা লিয়ে আইছো আমার কাছে। ভাই খাতাটা লিয়ে আইছো দেখো। বলতাম ভাই এই কোন নাকি? আমার খাতা আমি সুন্দর সুন্দর তাহলে এটা আমরা পরীক্ষা আসতে পারবো না কি হলো কি হলো ইনশাআল্লাহ। রিয়া কি ইয়ের কাছে নাকি জানির বাড়ি ও থাকেই তো জানির বাড়ি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছেলেরা আমার ছেলেরা আমার ছেলেরা আমার কো ইয়েস এনে আসো মেয়েরা তো না, না কি ছেলেরা করবি? আমার কো আইছি। মেয়েটাকে কোন না কেন? এটা পুরো কামড়ে বিকালে লাগছে তাই এই আসো 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 বলতাম ভাইয়া, এই চলো আমাদের জনসভা টাঙ্গিয়েছি, সামনে মিছিল আছে। আর দেখতে দাও দাও কাকাই তো লাইভ বন্ধ হয়েছে, মাঝে হাল উঠতেছে। কোনটা লালটা টিপ দিব?